ফুটপাতে নস্টালজিয়া খুঁজছি। নস্টালজিয়া মানে কমিক্সের বই, চাচা চৌধুরীর কমিক্স। ছোটোবেলায় রেল স্টেশনে ফুটপাতে পেতাম চটি বই, চাচা চৌধুরী আর পাচ্ছি না। অন্য সব কমিক্স রয়েছে, কিন্তু শুনছি নাকি চাচা চৌধুরী আবার ফিরছে বাঙালি হয়ে, ধুতি পাঞ্জাবি পরে। চাচা চৌধুরী আর সাবু, চলুন দেখি। চাচা চৌধুরী কি মনে আছে? মাথায় লাল পাগড়ি, সাদা গোঁফ, কার্টুনিস্ট পানের তৈরি এই কমিক চরিত্র মন জয় করে নিয়েছিল সবার। এতটাই জনপ্রিয় হয় যে প্রাণ পদ্মশ্রী পান। বাংলায় আবার ফিরল চাচা চৌধুরী, একেবারে খাঁটি বাঙালি হয়ে। প্রাণের পুত্র নিখিল প্রাণ শহরে এসে উদ্বোধন করলেন চাচা চৌধুরীর সমগ্র। চাচা চৌধুরী তো বাঙালির অত্যন্ত প্রিয় চরিত্র, আমাদের প্রায় প্রত্যেকেরই শৈশবে বিচরণ করছেন তিনি। কিন্তু বিগত প্রায় বেশ কিছু বছর, প্রায় 10 বছরের কাছাকাছি হবে, বাংলা ভাষায় চাচা চৌধুরী আর পাওয়া যায় না। এই যে পাওয়া যায় না, এই আকুতিটা আমরা শুনেছি, পাঠকের এই যে আকুতি এবং এই যে চাহিদা, এটা আমরা শুনেছি এবং এটা আমরা মেটানোর চেষ্টা করি। বছর দুয়েক আগে আমাদের যোগাযোগ হয় প্রাণের সুপুত্র প্রাণ কুমার শর্মার সুপুত্র নিখিল প্রাণের সঙ্গে, এবং আমরা একটা উদ্যোগ নিই যে বাংলা ভাষায় চাচা চৌধুরীকে ফের আবার বাংলা ভাষায় বাঙালির বেশে ফিরিয়ে আনা যায় কিনা। তো সেই উদ্যোগ অনুযায়ী কাজ শুরু হয় এবং আজকে 7ই জুন শনিবার আমরা আজকে গ্রন্থ প্রকাশ করতে চলেছি। চাচা চৌধুরী সমগ্র আকারে বেরোচ্ছে, বাছাই করা 10টি বই একত্র করে চাচা চৌধুরী সমগ্র প্রথম খণ্ডটি বেরোচ্ছে আজকে। এরপর বাংলা ভাষায় বাঙালির যে এতদিনের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হবে এবং চাচা চৌধুরীকে আবার আগের মতো করে, মানে প্রাণ অঙ্কিত যে মূল চাচা চৌধুরী যে শিল্পকর্মগুলি, সেগুলি অ্যাজ ইট ইজ তেমনভাবেই আবার বাঙালি তার নিজের কাছে পাবে। আমরা বেশ কিছু গল্পকে রিস্টোর করেছি, রিকালার করেছি, নতুন করে অনুবাদ করেছি। তো আশা করি প্রত্যেকে তার শৈশবের একটা টুকরোকে ফিরে পাবে, মানে হারিয়ে যাওয়া বন্ধু শৈশবের আবার তারা ফিরে পাবে। এবং আজকে প্রকাশ হওয়ার পর অনলাইন অফলাইন সর্বত্র পাওয়া যাবে। আমার মনে হয় প্রত্যেকে কলেজ স্ট্রিটে যদি যাই, কোথায় গিয়ে পাবো? কলেজ স্ট্রিট যে কটা সুপরিচিত, খুঁজছিলাম, পাচ্ছিলাম না। অনেকেই খুঁজছে না, হ্যাঁ, এতদিন তো এই অভাবটি ছিল, অবশ্যই আজকের থেকে সেই অভাবটি আর থাকবে না। তো আমরা কলেজ স্ট্রিটের যে কটা সুপরিচিত গ্রন্থ বিপণী আছে, মানে ফুটপাতে হোক বা বড় দোকান হোক, এসি দোকান হোক, অন্তরীপের দোকানে তো ডেফিনেটলি, অন্তরীপের যে 19/2 রাধানাথ মল্লিক লেন, কলকাতা 12, যেটা কর্পোরেশন অফিস রয়েছে সূর্য সেন স্ট্রিটে, সেই অফিসের পাশের রাস্তা দিয়ে জাস্ট হাঁটা পথে 1 মিনিট, সেখানে তো ডেফিনেটলি পাওয়া যাবে। এছাড়াও কলেজ স্ট্রিটের যে কোনো সুপরিচিত গ্রন্থ বিপণীতে পাওয়া যাবে, ফুটপাতেও পাওয়া যাবে, জেলার গ্রন্থ বিপণীগুলোতেও সহজে পাওয়া যাবে। प्राण जी की यादें यहाँ पे हैं काफ़ी ज़्यादा, और मेरे को लगता है मेरा फर्स्ट टाइम, हालांकि मैं फर्स्ट टाइम आया हूँ, लेकिन ऐसी फील आ नहीं रही, क्योंकि द पीपल एंड द कल्चर एंड द सोसाइटी ऑफ वेस्ट बंगाल इज़ सो कनेक्टेड एंड टच्ड। आई एम रियली टच्ड बाय इट। इट्स एन इमोशनल मोमेंट फॉर मी। साबू के हाथ में रसगुल्ले, वैसे तो ये मशहूर है कि साबू जब खाता है तो 100 पूड़ियाँ और लस्सी का पूरा लस्सी पीता है, लेकिन वेस्ट बंगाल में आके रसगुल्ला अच्छा लगेगा। हमने ये जो कॉमिक बुक निकाली है ये कलेक्टर्स के लिए, हालांकि पहले भी ये बंगाल में छपी है, लेकिन इसके अंदर हमें बहुत टाइम लगा इसकी कलेक्शन को निकालने के लिए। हम 3 महीने पहले इसको लॉन्च करना चाह रहे थे, बट द क्वालिटी इसमें कुछ कसर रह गई थी। हमने लेट लॉन्च किया, बट हम इसको बहुत ही पैशनेटली इसको लॉन्च किया, एंड द समग्र 1 इज़ द फर्स्ट सीरीज। अभी और भी आगे आएंगे। কলেজ স্ট্রিটের অন্তরী প্রকাশন, নবীন প্রকাশক এই তনুময়ের মুন্সিয়ানা দেখে প্রাণ ঠিক করলেন এরাই উপযুক্ত। তারপর নতুন এক সময়ের শুরু, বলছেন কার্টুন জগতের বিশিষ্টরাই। এক কথায় মাইলস্টোন, কারণ অন্তরীপের একটা নতুন করে পালক জুড়ল। চাচা চৌধুরী আমি জানি যে ইংলিশে আছে, হিন্দিতে আছে, এবার আমরা বাংলায় পেলাম। আমার বাংলা ভাষা, এই বাংলা ভাষায় যখন বাংলা ভাষার রস চাচা চৌধুরীর সঙ্গে মিক্সড হয়ে যাবে, দ্য বেস্ট, একদম বেস্ট কোয়ালিটির এবং বেস্ট স্বাদ কিন্তু আমাদের পাঠকরা পাবে। সেই সময় যে আমরা ফ্লেভারটা পেতাম, তখন তো যেটা বললে যে বানান ভুল বা ঠিক মতো সেইভাবে পেতাম না, অনেক কপি পেতাম।
এখন যেটা আমরা পেলাম হাতে, এটা একদম পিওরলি বেঙ্গলি এবং বেঙ্গলের মানে বাংলা ভাষার খাঁটি বাঙালির একদম পুরো খাঁটি চাচা চৌধুরী হয়ে গেল। তখন একটা অনুবাদ হতো, চাচা চৌধুরী আমরাও তো ছোটোবেলায় পড়েছি, বাংলা অনুবাদেই পড়েছি, সেটা খাপছাড়াভাবে এখানে ওখানে জোগাড় করে পড়তাম। তারপর তো আস্তে আস্তে আমরা বড় হয়েছি, মানে সবাই মানে যেমন বাঁটুল দি গ্রেট বলুন, নন্টে ফন্টে এরা ছিল, কিন্তু আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়েছে। তারপর একটা রিভিজিট শুরু হলো কমিক্সের, সেই বাঁটুল দি গ্রেট, বাহাদুর ইত্যাদি ইত্যাদি চরিত্রগুলোর কাছে ফিরে যাওয়া। চাচা চৌধুরী এই রিভিজিটিতে একটু দেরিতে এলো, এবং আশা করছি মানে যেনারা অনুবাদ করেছেন এটা আরও বেটার অনুবাদে পাবো। সেই সময় বাংলা অনুবাদে একটু খামতি ছিল আমাদের, কখনো কখনো পড়ে মনে হতো যেন এটা ঠিক আমাদের মতো অনুবাদটা হচ্ছে না। আর এছাড়া তো গল্পটার তাছাড়া মানে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের আকর্ষণটাই ছিল, আর এবার সেটা একটা মলাটে পাওয়া গেল, একসঙ্গে ফিরে পাওয়া গেল এই নস্টালজিয়াটা। এবং চাচি কি বলছেন শুনুন। সাবু, তুমি কি স্বপ্নে সুস্বাদু খাবার খাচ্ছিলে? সাবু বাংলা বলছে যে হ্যাঁ, আপনি কি করে জানলেন? চাচি বলছে যে গদিতে তুমি শুয়েছিলে তার এক পাশ চিবনও রয়েছে। খাঁটি বাংলায় কথা বলছেন চাচা চৌধুরী আর সাবু চাচি। সত্যি কথা বলতে দুমলাটের মধ্যে আমার নিজের তো মনেই হচ্ছে, আমি এখন যদি সাবু হই, আমার উচ্চতা অনেক কমে গেল বইটা পড়তে পড়তে, আমি সেই ছোটোবেলায় ফিরে গেলাম। দু মলাটের মধ্যে ফিরে পাচ্ছি নস্টালজিয়া এবং খাঁটি বাঙালি চাচা চৌধুরীকে। ধন্যবাদ যারা বের করছেন তাদের সবাইকে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। চাচা চৌধুরী।